জ্বালানি খরচ নেই, নেই দূষণ। একবার চার্জ দিলেই দিব্যি পাড়ি দিতে পারেন কয়েকশো কিলোমিটার। এমন অভিনব ব্যাটারি চালিত জিপ গাড়ি তৈরি করে নজির গড়েছেন বাঁকুড়ারই এক ব্যক্তি। গাড়ির বডি এবং চ্যাসিস তৈরি হয়েছে বাঁকুড়ায়। 4 আসনের গিয়ারযুক্ত এই অভিনব ট্রেন্ডি লুকের জিপ গাড়ি মাত্র 30 টাকায় 100 কিলোমিটার দৌড়ায়। অভিনব জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়েছেন বাঁকুড়ার চঞ্চল সিং। বাঁকুড়ার রানীগঞ্জ জাতীয় সড়কের ওপরে ডিএভি স্কুলের পাশেই তার বাড়ি। বাড়ির বাইরে তৈরি হচ্ছে আরও একটি ব্যাটারি চালিত গাড়ি। পেট্রোল জিপ গাড়ির মাইলেজ খুবই কম, সে কারণে নিজে প্রায় 2.5 লক্ষ টাকা এবং পরিশ্রম খরচ করে এই ব্যাটারি চালিত জিপ বানিয়ে ফেলেছেন। সব রকম কাস্টমাইজ করা যানবাহন তৈরি করেন তিনি। আপনি চাইলে আপনার পছন্দ মতো ডিজাইন থেকে ভ্যারিয়েন্ট সবই বানিয়ে নিতে পারেন চঞ্চল সিং এর কাছে। কাস্টমাইজড ইভি জিপের পাশাপাশি ইভি ভ্যান, ইভি বাস কিংবা টোটো ভ্যান, লোটো ভ্যান, বিজ্ঞাপন প্রচারের জন্য এলইডি ডিসপ্লে ভ্যান থেকে ট্রাক সবই বানিয়ে দিতে পারেন তিনি। চঞ্চল সিংয়ের তৈরি এই ইলেকট্রিক জিপ টাউনশিপ রাইড, পার্ক, হোটেল, রিসর্ট বা জঙ্গল সাফারির জন্য ব্যবহার করা যেতে পারে। মোটা চাকার জিপে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেল সাসপেনশন। যে কোনো ভূমি প্রকৃতির ওপরেই সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে দৌড়তে পারে বাঁকুড়ার এই বিস্ময় জিপ। পেট্রোলের যে মাইলেজ, সেই মাইলেজ কিন্তু 6 থেকে 7। আর জিপ সবাইকার প্রিয় জিনিস। আর এমনিতেই যা পলিউশন হচ্ছে, যা পেট্রোলের যা দাম বেড়েছে ডিজেল পেট্রোলে, তাতে করে ইলেকট্রিক জিপটা আমি নিজে শখ করে আমি বানিয়েছি, যে আমি নিজে পার্সোনাল করার জন্যে। তবে এখন আরও কিছু কাস্টমার চাইছে যে আমাদেরকেও বানিয়ে দেওয়ার জন্যে। আর ইলেকট্রিকের সবচেয়ে যেটা সুবিধা হলো, যেটা খরচা খুব একদম নগণ্য, খরচা খুবই কম। তাও কত একটু খরচা? আমি এটা চালানোর পর আমি খরচা পেয়েছি মোটামুটি 27 থেকে 30 পয়সা। ক্যালকুলেশন যদি করি আমি, তো চালানোর হিসাবে আমি 30 পয়সা ম্যাক্সিমাম ধরুন, 30 পয়সার বেশি খরচা হবে না কিলোমিটারে। 30 পয়সার বেশি খরচা হবে না? মানে 100 কিলোমিটার 30 টাকা? 100 কিলোমিটার 30 টাকায় হয়ে যাবে। তাও যদি আমার কমার্শিয়াল বিলে আমি মিটারে যে দিই পয়সা দিই আর কি, সেই হিসাবে। আর ডোমেস্টিক যারা চার্জ দিবে তাদেরকে খরচা আরও কম হবে। এই যে এই বডিটা কীভাবে বানিয়েছেন? বডিটা অ্যাকচুয়ালি আমাদের যে 18 কাজের সিট হয়, লোয়ার সিট, সিআর প্লেট থেকে এটা বানানো হয়েছে। এই যে চেচিস আছে, চেচিস পাইপ দিয়ে বানানো হয়েছে। আর এই চাকাগুলো টাটা এসির ব্যবহার করেছি আমরা। আর স্প্রিং পাতি আছে, শোকার আছে, মোটরসাইকেলের যে রয়্যাল এনফিল্ডের শোকার, সেগুলো ব্যবহার করেছি। আর মারুতির ম্যাক্সিমাম পার্টস মারুতিরই দেওয়া আছে এটাই। আর বাকি পুরো মডেলটাই কিন্তু কাস্টমাইজ করা, পুরো মডেলটাই তৈরি করা। আচ্ছা, এটা যেহেতু কাস্টমাইজ করে, এবার যদি অন্য কেউ চায় তাহলে নিজের মতো করে নিজের মতো করে চাইলে সেরকম বানিয়ে দিতে পারবো আমরা। যেমন কীরকম বানানো যেতে পারে? যেমন যদি কেউ বাস চায়, মিনি বাস যদি বলে, মিনি বাসও বানানো যাবে। আর বিশেষ করে যেগুলো পারমিশন লাগবে না, সেই ধরনের জিনিস আমরা বানাবো। যে পার্কে ঘোরার জন্য বাস বা ট্যুরিস্ট যেগুলো প্লেস আছে সেগুলোর জন্য যদি বাস বানাতে চায়, সেগুলো বানাতে পারবে। তাছাড়া এখন যে শব্দ দূষণ হচ্ছে প্লাস পলিউশন হচ্ছে, যেগুলো ইঞ্জিন ভ্যান করেছে, ইঞ্জিন ভ্যানে এমনিতে তেল খরচা বেশি, শব্দ দূষণ হয়, পলিউশন হয়, সেই ধরনের গাড়িগুলো যদি বলে যে ব্যাটারিতে কনভার্ট করতে, তো আমরা ব্যাটারি কনভার্ট করে দেবো বা ওই মডেলের আমরা গাড়ি বানিয়ে দেবো।